ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, একবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। বড়বাজারে অন্নকূট মহোৎসব মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন। এদিকে মারোয়ারি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন। শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর আজ মহোৎসব। ভোগের সমস্ত আয়োজন হইয়াছে। ঠাকুর দর্শন করিতে শ্রীরামকৃষ্ণদেবকে আহ্বান করিয়া তাহারা লইয়া গেলেন। ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন। বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ, হাত জোর করিয়া বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন, জয় গোবিন্দ গোবিন্দ। বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ, হা কৃষ্ণ হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রামচাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এদিকে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন। বাহিরে ভোগ আয়োজন হইয়াছে। শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইয়াছে। মহানন্দে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন। ভোগ হইল। ভোগের সময় মারোয়ারি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন। ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন। এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে। ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়ারিরা খাইতে অনুরোধ করিলেন। ঠাকুর বসিলেন। ভক্তেরাও প্রসাদ পাইলেন। ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে। আবার রাস্তায় বড় ভিড়। ঠাকুর বলিলেন, আমরা না হয় গাড়ি থেকে নামি, গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক। রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন, কি কষ্ট, এইটুকুর ভিতর বদ্ধ হয়ে থাকে। সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়। গাড়ি ঘুরিয়া কাছে আসিল। ঠাকুর আবার গাড়িতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম মাস্টার, রামচাটুর্যে। ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাইল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন, কি গো, পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। বড়বাজার দিয়া গাড়ি চলিতেছে। দেওয়ালির ভারী ধূম। অন্ধকার রাত্রি, কিন্তু আলোয় আলোকময়। বড়বাজারের গলি হইতে গাড়ি চিৎপুর রোডে পড়িল। সে স্থানেও আলো বৃষ্টি ও পিপীলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোকে হাঁ করিয়া দুই পার্শ্বের সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। কোথাও বা মিষ্টান্নের দোকান, পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্ন সুশোভিত। কোথাও বা আতর গোলাপের দোকান, নানাবিধ সুন্দর চৈত্রে সুশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। ঠাকুর পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চৈঃস্বরে কহিতেছেন,
আরও এগিয়ে দেখো, আরও এগিয়ে। ও বলিতে বলিতে হাসিতেছেন। বাবুরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছেন, ওরে এগিয়ে পড় না, কি করছিস? ভক্তেরা হাসিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল, এগিয়ে পড়ো। কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন, আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খনি, আবার এগিয়ে দেখে সোনার খনি, শেষে দেখে হীরামাণিক। তাই ঠাকুর বারবার বলিতেছেন, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। গাড়ি চলিতে লাগিল। মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন। দুইখানি তেল ধুতি ও দুইখানি ধোয়া। ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন, তেল ধুতি দুখানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে, একখানা বরং দিও। মাস্টার, আজ্ঞা একখানা ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ, না হয় এখন থাক, দুইখানাই নিয়ে যাও। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আবার যখন দরকার হবে তখন এনে দেবে। দেখো না, কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল। আমি বললুম, আমার সঙ্গে কোনো জিনিস দিও না, সঞ্চয় করবার জো নাই। মাস্টার, আজ্ঞা হ্যাঁ, তার আর কি, এ সাদা দুখানা এখন ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না। এ তো আপনার কথা, যখন দরকার হবে বলবো। মাস্টার বিনীতভাবে, যে আজ্ঞা। গাড়ি একটু দোকানের সামনে আসিয়া পড়িল। সেখানে কলকে বিক্রি হইতেছে। শ্রীরামকৃষ্ণ রামচাটুর্যকে বলিলেন, রাম, 1 পয়সার কলকে কিনে লও না। ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি তাকে বললুম, কাল বড়বাজারে যাব, তুই যাস। তা বলে কি জানো, আবার ট্রামের 4 পয়সা ভাড়া লাগবে, কে যায়? বেনিপালের বাগানে কাল গিয়েছিল, সেখানে আবার আচার্যগিরি করলে। কেউ বলে নাই, আপনিই গায়, যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন। মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এ কি বলো দেখি? বলে 1 আনা আবার খরচ লাগবে। মারোয়ারি ভক্তদের অন্নকূটের কথা আবার পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এ যা দেখলে, বৃন্দাবনেও তাই। রাখালরা বৃন্দাবনে এইসব দেখছে, তবে সেখানে অন্নকূট আরও উঁচু, লোকজনও অনেক, গোবর্ধন পর্বত আছে, এই সব প্রভেদ। কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ? যথার্থই হিন্দু ভাব, এই সনাতন ধর্ম। ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে। আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি। হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যে সকল ধর্ম দেখছ, এসব তারই ইচ্ছাতে হবে, যাবে, থাকবে না। তাই আমি বলি, ইদানিং যে সকল ভক্ত, তাদেরও চরণেভ্য নম। হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে। মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন, ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভাবাজারের কাছে নামিলেন। ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন। ২২ খণ্ড। দক্ষিণেশ্বরে পঞ্চবটীমূলে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ। আজ শনিবার ২৭ ডিসেম্বর ১৮৮৪ খ্রিস্টাব্দ, পৌষ শুক্লা সপ্তমী তিথি। যীশুখ্রিস্টের জন্ম উপলক্ষে ভক্তদের অবসর হইয়াছে। অনেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসিয়াছেন। সকালেই অনেকে উপস্থিত হইয়াছেন। মাস্টার ও প্রসন্ন আসিয়া দেখিলেন ঠাকুর তাহার ঘরে দক্ষিণ দিকের দালানে রহিয়াছেন।
তাহারা আসিয়া তাহার চরণ বন্দনা করিলেন। শ্রীযুক্ত সারদা প্রসন্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করেন। ঠাকুর মাস্টারকে বললেন, কই বঙ্কিমকে আনলে না? বঙ্কিম একটি স্কুলের ছেলে। ঠাকুর বাগবাজারে তাহাকে দেখিয়াছিলেন। দূর থেকে দেখিয়াই বলিয়াছিলেন, ছেলেটি ভালো। ভক্তেরা অনেকেই আসিয়াছেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক, সুরেশ, মিত্র প্রভৃতি ও ছোকরা ভক্তেরা অনেকে উপস্থিত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্ত সঙ্গে পঞ্চবটিতে গিয়া বসিয়াছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া রহিয়াছেন, কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া। ঠাকুর পঞ্চবটি মূলে ইষ্টক নির্মিত চাতালের উপর বসিয়া আছেন। দক্ষিণ পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়া আছেন। সহাস্যে মাস্টারকে বললেন, বইখানা কি এনেছ? মাস্টার, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, পড়ে আমায় একটু একটু শোনাও দেখি। ভক্তেরা আগ্রহের সহিত দেখিতেছেন কি পুস্তক। পুস্তকের নাম দেবী চৌধুরানী। ঠাকুর শুনিয়াছেন দেবী চৌধুরানীতে নিষ্কাম কর্মের কথা আছে। লেখক শ্রীযুক্ত বঙ্কিমের সুখ্যাতিও শুনিয়াছিলেন। পুস্তকে তিনি কি লিখিয়াছেন তাহা শুনিলে তাহার মনের অবস্থা বুঝিতে পারিবেন। মাস্টার বলিলেন, মেয়েটি ডাকাতের হাতে পড়েছিল। মেয়েটির নাম প্রফুল্ল, পরে হলো দেবী চৌধুরানী। যে ডাকাতটির হাতে মেয়েটি পড়েছিল তার নাম ভবানী পাঠক। ডাকাতটি বড় ভালো, সেই প্রফুল্লকে অনেক সাধন ভজন করিয়েছিল, আর কি রকম করে নিষ্কাম কর্ম করতে হয় তাই শিখিয়েছিল। ডাকাতটি দুষ্ট লোকদের কাছ থেকে টাকা কড়ি কেড়ে এনে গরিব দুঃখীদের খাওয়াতো, তাদের দান করত। প্রফুল্লকে বলেছিল, আমি দুষ্টের দমন, শিষ্টের পালন করি। শ্রীরামকৃষ্ণ, ও তো রাজার কর্তব্য। মাস্টার, আর এক জায়গায় ভক্তির কথা আছে। ভবানী ঠাকুর প্রফুল্লর কাছে থাকবার জন্য একটি মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন, তার নাম নিশি। সে মেয়েটি বড় ভক্তিমতী। সে বলতো, শ্রীকৃষ্ণ আমার স্বামী। প্রফুল্লর বিয়ে হয়েছিল। প্রফুল্লর বাপ ছিল না, মা ছিল। মিছে একটা বদনাম তুলে পাড়ার লোকে ওদের একঘরে করে দিয়েছিল। তাই শ্বশুর প্রফুল্লকে বাড়িতে নিয়ে যায় নাই। ছেলের আরও দুটি বিয়ে দিয়েছিল। প্রফুল্লর কিন্তু স্বামীর উপর বড় ভালোবাসা ছিল। এইখানটা শুনলে বেশ বুঝতে পারা যাবে। নিশি, আমি তাহার ভবানী ঠাকুরের কন্যা। তিনি আমার পিতা। তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন। প্রফুল্ল, এক প্রকার কি? নিশি, সর্বস্ব শ্রীকৃষ্ণে। প্রফুল্ল, সে কীরকম? নিশি, রূপ যৌবন প্রাণ। প্রফুল্ল, তিনিই তোমার স্বামী? নিশি, হ্যাঁ, কেননা যিনি সম্পূর্ণরূপে আমাতে অধিকারী তিনিই আমার স্বামী। প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, বলিতে পারি না, কখনো স্বামী দেখি নাই, তাই বলিতেছ। স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না। মূর্খ বোজেশ্বর প্রফুল্লের স্বামী এত জানিত না। বয়স্যা বলিল, শ্রীকৃষ্ণ সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তার রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত, গুণ অনন্ত। এ যুবতী ভবানী ঠাকুরের চেলা। কিন্তু প্রফুল্ল নিরক্ষর, এ কথার উত্তর দিতে পারিল না। হিন্দু ধর্মপ্রণেতারা উত্তর জানিতেন। ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না, কিন্তু শান্তকে পারি। তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ। স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত। এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান। তাই হিন্দু মেয়ের পতি দেবতা। অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এ অংশে নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে, কিছু বুঝিতে পারিল না। বলিল, আমি অত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি? এখনও তো বলিলে না। বয়স্যা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি।
আমি দিবার বহিন। নিশি, দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব, কিন্তু যা বলিতেছিলাম শোনো। ঈশ্বরই পরম স্বামী, স্ত্রীলোকের পতিই দেবতা, শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই? দুই ঈশ্বর। এ ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে? প্রফুল্ল, দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? নিশি, মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই, ভক্তি এক, ভালোবাসা আর। মাস্টার, ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসর আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। তারপর প্রফুল্লের বিদ্যাশিক্ষা আরম্ভ। ব্যাকরণ পড়া হলো, রঘু, কুমার, নৈষদ, শকুন্তলা, একটু সাংখ্য, একটু বেদান্ত, একটু ন্যায়। শ্রীরামকৃষ্ণ, এর মানে কি জানো? না পড়লে শুনলে জ্ঞান হয় না। যে লিখেছে এসব লোকের এই মত। এরা ভাবে আগে লেখাপড়া, তারপর ঈশ্বর। ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া চাই। কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয়, তাহলে তার কখানা বাড়ি, কত টাকা, কত কোম্পানির কাগজ, এসব আগে আমার অত খবরে